আপনি নবীরে বাদ দিতে বসে আছেন, কিন্তু আমার কামলিওয়ালা তিনটা অফার পেয়েছে। তিনটার মধ্যে সর্বপ্রথম বলছেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মাওলা আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বললেন কবুল। সেকেন্ডটা চান, সেকেন্ডে আবার হাত তুললেন, তুলে বললেন চাইবো, হ্যাঁ চান। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে হাবিব অফার দিছি তিনটা, প্রথমটা তো উম্মতের মাফ চাইলেন, আর সেকেন্ডটাও কি বললেন একই কথা। কারণ কি, যে প্রথম দোয়া করলাম আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, উম্মতের জীবনের কবিরা গুনাহ মাফ করে দিবা। দ্বিতীয়টা আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবা। দেখেন দুইটা হয়ে গেছে। দুটো কি নিয়ে? উম্মত। এই উম্মত নবীর পাগল হইতে পারে না, আর নবীর পাগল হলে বেদাতি বলে হতে পারে। এই উম্মত নবীর জন্য হতে পারে নাই, এই উম্মতের জন্য আফসোস করতে হবে, এই উম্মতের জন্য আফসোস করতে হবে। এই উম্মত কার বিরুদ্ধে ফতোয়া দেয়? আমার নবী দুইটা চাইলেন কার জন্য? আল্লাহর নবীকে আল্লাহ বলেন দুইটা শেষ হাবিব, আর আছে কয়টা? একটা চান, হাবিব হাত তুলে না। আল্লাহ বলে চান না, হাবিব হাত তুলে না। আল্লাহ চান না, দুইটা শেষ হয়েছে, আর একটা কি আছে? বাকি আছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে রহমান এটা আমি চাইবো না। আল্লাহ বলে হাবিব এটা কোনো কথা হলো? আপনাকে আমি তিনটা দিয়েছি, দুইটা চাইলেন, আর একটা চাইবেন না কেন? যেটা আমি জমা রাখতে চাই। আল্লাহ বলেন কেন? কাল হাসরের ময়দানে আমার এই উম্মত থেকে বাবা পালিয়ে চলে যাবে, মা চলে যাবে, বন্ধু চলে যাবে, সন্তান চলে যাবে, আমার উম্মত দিশাহারা হয়ে নফসি নফসি করবে। তখন আমি যদি আজকে চেয়ে ফেলি, আমার উম্মত গুলো যখন দৌড়বে তাদেরকে সাহারা দিবে কে? সেজন্য আমি হাসরের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করার জন্য এই দোয়াটা আমি জমা করে রেখেছি।